বাবা অটো চালান, নিজে ভুগেছে যক্ষ্মায়, আর সেই যক্ষ্মায় হারিয়েছে নিজের দাদাকেও, এবং দুবার নয় 4 বারের মাথায় অবশেষে নিট পরীক্ষায় পাশ করে গ্রামের মেয়ে রুবি প্রজাপতি। আগে হ্যাঁ, চলুন আজকের এই ভিডিওতে এমন একজনের কথা বলবো যার কথা শুনে অনুপ্রাণিত হতে বাধ্য আপনিও। ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলে উত্তীর্ণ হতে হয় নিট ইউজি পরীক্ষা। মেডিকেল সেক্টরে নিজের পেশা গড়তে চাইলে চিকিৎসা দুনিয়ায় পা রাখার প্রথম ধাপ হলো এই নিট পরীক্ষাই। আর এই অন্যতম কঠিন পরীক্ষায় অনেকেই পাশ করতে পারেন না। খুব অল্প সংখ্যক মানুষ কঠোর পরিশ্রম করে লক্ষ্যে অবিচল থেকেই এই পরীক্ষায় পাশ করে চিকিৎসক হন। আর এমনই এক দৃষ্টান্ত গড়ে তুলেছেন রুবি প্রজাপতি, যার সাফল্যের কাহিনী অনুপ্রেরণা দেবে সকল নিট উৎসাহী পড়ুয়াদের, এমনকি আপনাকেও। সাফল্যের পথে অনেক বাধা এসেছে রুবির। তার বাবা সামান্য অটো চালায়, 3বার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিল সে। তারপর চতুর্থ প্রয়াসেই নিট পরীক্ষা পাশ করে এবং তার প্রাপ্ত নম্বর এসেছে 720-তে 635। জনপ্রিয় ফিজিক্সওয়ালার ভিডিও ইউটিউবে দেখে নিট ইউজি ক্র্যাশ কোর্সে নাম লেখায় সে, আর তারপরই চলে জোরদার প্রস্তুতি। তার দক্ষতা, নিষ্ঠা ও শ্রমের কারণে সাফল্যে সে ধরা দেয়। রুবি একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয় এবং বর্তমানে সে ডিএমএমসি সংস্থায় এমবিবিএস পড়ছে। একই সঙ্গে দিল্লির সফদরজং হাসপাতালেও চলছে তার পড়াশুনো। গুজরাটের একটা ছোট্ট শহরে জন্ম হয়েছে তার, সেখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সে দেখেছে যে তার সম্প্রদায়ের মধ্যে লোকালয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা বিশাল অভাব রয়েছে এবং ঠিকমতো চিকিৎসা পরিষেবাও ছিল না তাদের এলাকাতে। সেই থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছা মনের কোণে বাসা বাঁধে রুবির। বাবা অটো চালিয়ে সংসার চালান, ফলে আয় উপার্জন ভালো ছিল না, তাই সেভাবে কোচিংয়েও ভর্তি হতে পারছিল না রুবি। এই সমস্যার সমাধানে নিট ইউজির প্রস্তুতির সমস্ত খরচ বহন করে তার কাকা। রুবি যাতে সঠিক দিশা পায় সেই চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি। 2018 সালে যক্ষ্মা থেকে সম্পূর্ণরূপে সেরে ওঠার পর আরও বেশি করে চিকিৎসক হওয়ার ইচ্ছা তার মনে দৃঢ় হয়ে ওঠে। তার দাদাও যক্ষ্মাতে আক্রান্ত হয়, কিন্তু 9 বছর আগে সে মারা যায়। আর সেই গভীর শোকে তার সেই মনের ইচ্ছা আরও প্রবল হয়ে ওঠে। নিট ইউজির প্রস্তুতি নেওয়ার সময় তাঁর সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে বিনামূল্যে কোচিংও করিয়েছে সে। আর গ্রামে সেভাবে কোনো কোচিং সেন্টারও ছিল না। নিজের খরচ বাঁচিয়ে ওই সময়তে দাঁড়িয়েও অন্য অভাবী ছেলে মেয়েদের পড়িয়েছে সে। ভাবা যায়? সত্যি রুবির মতো মানুষ আমাদের দেশে আরও বেশি প্রয়োজন। কি তাই তো? আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। সাথে এটাও জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।